সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে বাঁচিয়ে রেখেছে এবং তার প্রশংসা গৌরব করতে সাহায্য করছে, তাই ধন্যবাদ দিই। আজকের বিশেষ করে যে সত্যি ঈশ্বর মহান যে আমরা এখনো বেঁচে আছি, কেননা আজকের এই দিন অনেকে দেখতে পায়নি, কিন্তু আমরা ঈশ্বরের দয়ায় বেঁচে আছি, সুস্থ আছি। আমরা যখন হসপিটালে যাই আমরা দেখতে পাই যে কতভাবে মানুষ অসুস্থতার মধ্যে, যন্ত্রণার মধ্যে, দুঃখ কষ্টের মধ্যে আছে, আর তার চেয়ে আমরা ভালো আছি। এটা হচ্ছে ঈশ্বরের দয়া এবং কৃপা। আজকে একটি বিষয় বলবো যে আমরা সর্বসময় মানুষের দোষ খুঁজি, মানুষের খারাপটা দেখি, কোনো কিছু আমরা ভালোটাকে আমরা প্রচার কম করি, খারাপটাকে প্রচার বেশি করি। আমরা দেখি আমাদের বাড়ির পাশে কি আমাদের চেনা জানার মধ্যে কেউ কোনো খারাপ কাজ করেছে, কেউ কোনো অশান্তি কারোর বাড়ি হচ্ছে, আমরা কি করি, আমরা সেটাকে আরও মানুষকে বলে মানুষকে দেখিয়ে আমরা সেটাকে আরও বড় করতে চাই, তাদেরকে খারাপ করে আমরা ভালো হতে চাই। কিন্তু ঈশ্বর বলছে যে ভালো গাছ থেকে ভালো ফল পাওয়া যায়, মন্দ গাছ থেকে মন্দ ফল পাওয়া যায়। আমরা উচ্ছে গাছ থেকে তো আমরা তরমুজ পেতে পারি না, আর তরমুজ গাছ থেকেও আমরা উচ্ছে পেতে পারি না। আম গাছ থেকে কি আমরা জাম পাবো? না, জাম গাছ থেকে আম পাবো। আমরা যেরকম গাছ তার ঠিক সেরকম ফল। তো মানুষ ঠিক সেরকম, যে মানুষের মধ্যে যা কিছু থাকে সেটা বাইরে বের হয়। যে যেরকম ঠিক সে সেরকমভাবে মানুষকে তুলে ধরে। আমরা শুধু মানুষের খারাপটা দেখি, ভালোটা দেখি না। ভালোটা, অনেক ভালো গুণ মানুষের থাকে, শুধু একটা মানুষের খারাপ যে সবই কিছু তা নয়, অনেক ভালো গুণও থাকে, কিন্তু সেই ভালো গুণ কিন্তু আমরা বলি না, আমরা সেই খারাপ গুণগুলো আমরা বলি। তো আমাদের ঈশ্বর বলছে যে তুমি যদি অন্যের দোষ ধরো, তোমার দোষ আমি ধরব। আর এটা সত্যি, এটা আমরা বাস্তবে দেখতে পাই। আমরা ঠিক যেরকম করব সেরকম ফিডব্যাক আমাদের ফিরে আসবে, আমরা ঠিক সেটাই পাব। আমরা মানুষকে সবসময় আমরা মনে করি যে ও দোষ করেছে, ও অন্যায় করেছে, ওকে চেপে রাখার চেষ্টা করে। অনেক সময় ভদ্রলোকের ঝগড়াটা ভদ্রলোক কাদের বলছে? যাদের টাকা আছে, এখন তারাই সমাজে ভদ্র। আর যাদের টাকা নেই, যাদের অর্থ নেই, তারাই হচ্ছে খারাপ। তো যাদের অর্থ আছে তাদের সম্মান বেশি, যাদের অর্থ নেই তারা খুব খারাপ। মানুষকে এমনভাবে, এমন চোখে দেখে যে এর মতো খারাপ নেই। কিন্তু ঈশ্বর বলছে মানুষ বাইরে দেখে, আমি ভেতরে দেখি। দেখেন, অনেক সময় অনেককে অন্যায় করে, অপরাধ করে পার পেয়ে যায়। বড় লোকদের ক্ষেত্রে বেশি এটাই হয়, যাদের অর্থ আছে তারা আইন থেকেও ছাড়া পেয়ে যায়। তারা আইন থেকে ছাড়া পেয়ে যায়, কেননা তাদের টাকা আছে, টাকাই সব কিছু কিনে নেয়। মানুষ অন্যায় করে পার পেয়ে যায়, কিন্তু ঈশ্বরের কাছে ছাড় নেই।
ঈশ্বর যখন ধরে, সে গরিব হোক আর বড় লোক হোক, সবাইকে নিঃস্ব করে ছেড়ে দেবে। যদি ভালো গুণের দিকে ধরে ঈশ্বর, তাকে উন্নতিও হবে। আর যদি কারোর খারাপ গুণ থাকে, সে খারাপ গুণগুলো যখন ঈশ্বর ধরবে না, সে কোথাও পালাতে পারবে না। যত বড় নেতা, মন্ত্রী, উকিল, ব্যারিস্টার হোক না কেন, কোথাও সে পালাতে পারবে না। তার জলজান্ত প্রমাণ আমরা দেখি। সেই নেতা মন্ত্রী হোক, যত বড় দরের লোক হোক না কেন, অন্যায় করলে একটা সময় আসে, সে মানুষের কাছে ধরা খায় এবং তার জীবন নিয়ে টানাটানি হয়। হ্যাঁ, তো মানুষ ভুলে যায়, টাকার অহংকারে, অর্থের অহংকারে ভুলে যায় যে এটা আমরা অন্যায় করছি, আমরা পাপ করছি। এটা ভুলে যায় যে ঈশ্বর একজন আছে, সে সব দেখছে। ভুলে যায় তারা। কিন্তু সত্যি ঈশ্বর যখন মানুষকে ধরে, তখন সে যত বড় দরের হোক না কেন লোক, কেউ তাকে রেহাই করতে পারবে না, কেউ তাকে বাঁচাতে পারবে না। তো আমরা ঈশ্বরকে, মানুষ কে দেখলো, কে খারাপ বলল, এটা বড় বিষয় নয়। আমি যে কর্মটা করছি, আমি যে কাজটা করছি, সেটা যেন ঈশ্বর দেখছে, এটা আমরা ভাবি, এটা চিন্তা করি যে ঈশ্বর বলে একজন আছে, সে দেখছে। আমরা অনেক সময় অনেক অসহায় লোকের প্রতি অন্যায় হয়, তাদেরকে অনেকভাবে অত্যাচারিত করে, আমরা সামনে দেখেও আমরা মুখ বন্ধ করে থাকি, আমরা চোখ বন্ধ করে থাকি যে ওটা ওর হচ্ছে, আমার তো হচ্ছে না। অনেক সময় মিথ্যে কথাও বলে দিই যে না, এটা করছে না। ধরো একজন অসহায় মানুষকে একটা চড় মারলো একজন বড় লোক, তো আমরা কাছে অনেক সময় মানুষদের থাকলে কি না, আমরা দেখিনি, এটা হয়নি, তার মুখটাকে বন্ধ করে দেয় এই বড় লোকরা। কিন্তু এটা করা উচিত না। ঈশ্বর একজন আছে যে সবই দেখছে, আর তার ঘরে, তার হাতে বিচার। হয়তো মানুষের মতো সে খুব তাড়াতাড়ি রেগে যায় না, খুব তাড়াতাড়ি তার বদলা নেয় না, খুব তাড়াতাড়ি তাদের জীবনের সংকট আনে না, বাধা বিপত্তি আনে না। কিন্তু যখন ঈশ্বর রেগে যায়, তখন সময় ঈশ্বর অপেক্ষা করে। অনেক সময় আমাদের কাছে আছে, অপেক্ষা করে যে কখন আমরা পরিবর্তন হব, কখন এইগুলো থেকে আমরা বাইরে আসব। তো ঈশ্বর আমাদেরকে সব দেখান। এটা আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত যে মানুষ কে খারাপ বলল, কে আমার ফাঁসিতে দিল, কে আমার শেষ করে দিল, এই ভয় করার দরকার নেই। ঈশ্বরকে ভয় করো। ঈশ্বরকে আমাদের ভয় করা উচিত যে ঈশ্বর সবই দেখছেন। মানুষের দেখাচ্ছে, ঈশ্বর দেখছে, এটা সবচেয়ে বড় বিষয়। তাই সকলকে একটা কথাই বলবো যে আমরা যা কিছু করি, আমরা যেন এটা চিন্তা করি, যে পরিস্থিতিতে থাকি, যেভাবে থাকি, আমরা যেন এটা চিন্তা করি যে ঈশ্বর বলে একজন আছে, সে সবই দেখছে। সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমেন।